হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমাদের জন্য আবারও একটা নতুন ভিডিও আনতে পেরে নিজেকে অনেক সৌভাগ্য মনে করছি। আর হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আজকে তোমাদের জন্য একদম বাস্তব সমাজের বাস্তব চিত্র তুলে ধরব, যেটা ঘটেছিল খাস কলকাতাতে। চলুন ভিডিওটা শুরু করা যাক। একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে, যেখানে একজন পুরুষ অ্যাপ ক্যাব চালক যৌন হেনস্থার শিকার হয়েছেন। ঘটনাটি সামনে আসার পর সমাজে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। যৌন হেনস্থা কি শুধু নারীদেরই সমস্যা, নাকি পুরুষরাও এর শিকার হতে পারেন? জানা গেছে, নিয়মমাফিক অ্যাপের মাধ্যমে যাত্রী নিয়ে গন্তব্যের দিকে যাচ্ছিলেন এই ক্যাব চালক। যেই ক্যাব চালকটির নাম ছিল দীপাঞ্জন। দীপাঞ্জনের কাছে আর 5টা দিনের মতো সেই দিনও তার কাছে অর্ডার আসে এবং সে বাইক নিয়ে সেই জায়গায় পৌঁছে যায়। আর সেই জায়গায় ছিল একজন বয়স্ক বৃদ্ধ লোক, যার বয়স হবে 40 থেকে 45-এর মধ্যে, যে কিনা ছিল মদ্যপ অবস্থায় এবং যে কিনা দীপাঞ্জনকে বলে তার পেছনের ব্যাগটা সামনে রাখতে। দীপাঞ্জন সেটাই করে, তার পেছনের ব্যাগটা খোলে সামনে রাখে এবং ওই বৃদ্ধ বয়স্ক লোকটি মদ্যপ অবস্থায় গাড়িতে ওঠে এবং তাকে আঁটোসাঁটোভাবে আঁকড়ে ধরে। প্রথমে দীপাঞ্জন ভেবেছিল সে হয়তো বয়স্ক লোক, তাই জন্য তাকে হয়তো আঁটোসাঁটোভাবে আটকে ধরেছে, কিন্তু তারপরেই শুরু হয় তার কার্যকলাপ। সে প্রথমে তার দুটো থায়ের মাঝে হাত ঘষতে থাকে এবং হাত ঘষতে ঘষতে তার যৌনাঙ্গে হাত দেওয়া শুরু করে, কিন্তু দীপাঞ্জন বলে হাত সরিয়ে তাকে কাঁধে হাত রাখতে। কিন্তু দীপাঞ্জনের কোনো কথাই সে শোনে না। সে বারবার তার যৌনাঙ্গে হাত দিচ্ছিল। শেষ পর্যন্ত দীপাঞ্জন তাকে এরকম করতে মানা করে, কিন্তু পেছনের যাত্রীটা বলে তিনি যদি তাকে যৌনাঙ্গে হাত দিতে না দেন, তিনি তাকে ক্যান্সেল করে চলে যেতে। তখন দীপাঞ্জন অত্যন্ত রেগে যায় এবং তখন বাইক থেকে নেমে তার একটা ভিডিও করে এবং যেই ভিডিওই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এই ঘটনাটা থেকে একটা দিক তো পরিষ্কার, চালকের অভিযোগ যাত্রী তার ব্যক্তিগত সীমা লঙ্ঘন করে অশোভন আচরণ করে। তিনি বারবার আপত্তি জানান, এমন আচরণ বন্ধ করতে বলেন, কিন্তু যাত্রী তাতে কর্ণপাত না করে আচরণ চালিয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বুঝে চালক গাড়ি থামান এবং যাত্রীকে নেমে যেতে বলেন। সেই সময়ের একটি ভিডিও রেকর্ড হয়ে যায়, যা পরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি ভাইরাল হতেই বিষয়টি নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। ঘটনার পর চালক জানান তিনি মানসিকভাবে খুবই ভেঙে পড়েছিলেন। তার কথায় পুরুষ বলে অনেক সময় কেউ বিশ্বাস করতে চায় না যে আমাদের সঙ্গে এমন হতে পারে। তিনি আরও বলেন, সমাজে পুরুষের ক্ষেত্রে এই ধরনের ঘটনার গুরুত্ব প্রায় কম দেওয়া হয়। সামাজিক মাধ্যমে বহু মানুষ চালকের পাশে দাঁড়িয়েছেন। অনেকেই মন্তব্য করেছেন যৌন হেনস্থা লিঙ্গভেদে হয় না, এটি একটি অপরাধ এবং অপরাধী যেই হোক না কেন তার শাস্তি হওয়া উচিত। এদিকে সংশ্লিষ্ট অ্যাপ ক্যাব সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে তারা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে। ঘটনার ভিডিও এবং অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজন হলে যাত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেই জানানো হয়েছে। বিশেষজ্ঞদের মতে এই ঘটনা সমাজের একটি বড় বাস্তবতাকে সামনে এনেছে। নারী হোক বা পুরুষ, কেউই যৌন হেনস্থার শিকার হলে তা গুরুত্ব দিয়ে দেখা উচিত এবং ভুক্তভোগীকে ন্যায় বিচার দিতে হবে। ঘটনাটি এখন তদন্তাধীন। প্রশাসনের পক্ষ থেকে দোষী প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা এই ভিডিওটা দেখে তোমাদের কি কমেন্ট সেটাও আমাকে অবশ্যই জানিও।